তো যেটা প্রশ্ন করছিলাম, এইখানে কি কি ইনফরমেশন নতুন একটু বলো তো। হ্যালো, ভাইয়া, বলো। head of the femur articulates with acetabulum of pelvis, এটা তো আমরা জানি, both covered by articular hyaline cartilage, এটা আমরা জানি। Acetabulum forms the union of ilium pubis and ischium, এটা আমরা জানি। তা এটা কি? ট্রাইরেডিয়েট কার্টিলেজ, এটা আমি জানি না। আচ্ছা, আর তারপরে দেখো the acetabulum holds the femoral head by the acetabular labrum, এটা আমরা জানি। আর normal angle between femoral head and femoral shaft is 130 degree, এটা জানতাম না, এখন জানি। আচ্ছা 125 বলি আমরা, 130 বলতে পারেন। আচ্ছা ঠিক আছে, এটা নতুন তাই না? এই কনসেপ্ট দুটো একটু বুঝে নেবেন। তারপরে সামনে দেখি transverse ligament joins anterior and posterior ends of the articular cartilage, দরকার নেই। এরপর head of the femur এটা পারবো। আর এক্সট্রা ক্যাপসুলার লিগামেন্ট সম্পর্কে একটু জানি। এই ফিমোরাল লিগামেন্ট টের সম্পর্কে জানি না, যে ফোভিয়াতে কন্টেন্ট প্লাস ফিমোরাল হেড, এটা আমরা জানি। আচ্ছা কালকে পড়লাম এটা। এক্সট্রা ক্যাপসুলার লিগামেন্ট বাদ লাগবে না, ঠিক আছে? তিনটা ইলিয়াম থেকে একটা ইলিও ফিমোরাল, পিউবো ফিমোরাল, ইসিও ফিমোরাল, এটুকু শুধু মাথায় রাখে যে তিন জায়গা থেকে তিনটা এক্সট্রা ক্যাপসুলার লিগামেন্ট আসে। বাদ ব্লাড সাপ্লাই কি? medial circumflex femur and lateral circumflex femur। এই যে এখানে হালকা করে ওরা দিয়েছে দুইটা অ্যানালিসিস, আর ক্রুশিয়েট এন্ড টকার, না এটা অন্য জিনিস, বাদ দেন। তো আমরা এই দুটো জিনিসের এটাও বাদ দেন, ঠিক আছে? ট্রাইরয়েডিক কার্টিলেজ সেপারেট দ্য পেলভিক বোনস, এটা লাগবে না, কিন্তু এই জিনিসটা থেকে কোশ্চেন আসছে, ঠিক আছে? নরমাল অ্যাঙ্গেল বিটুইন ফিমোরাল হেড এন্ড ফিমোরাল শাফট, সেটা হচ্ছে এই দিকে আসে। আমি কোন পেশেন্টের আর্থ্রোপ্লাস্টি করতে চাই। আর্থ্রোপ্লাস্টি করতে চাই বলতে যে কোনো কারণে তার হেডটা নষ্ট হয়ে গেছে, ঠিক আছে? আমি হেমি আর্থ্রোপ্লাস্টি করব অথবা টোটাল জয়েন্ট রিপ্লেস করব, ঠিক আছে? তো সেখানে আমি কি করব, কিছু প্রসেসেস পাওয়া যায়। এখন এই হেডটা কোনো কারণে নষ্ট হয়ে গিয়েছে, এই যে দেখুন এখানে একটা ছোট্ট কাটের মতো দেখাচ্ছে। আমি কি করব, এই যে এইভাবে করে কাটবো এই যে জিনিসটা, হেডটা আমরা ওই ধরেন আমি পোস্টার অ্যাপ্রোচ জানেন, পোস্টার অ্যাপ্রোচে বলেন, পোস্টার অ্যাপ্রোচে আমি ওই পর্যন্ত যাব, পেলভিস পর্যন্ত যাব, গিয়ে এই রকম করে এই যে দেখেন এই হেডের পোর্শনটুকু কেটে ফেললাম, তাই না? এটা তো নষ্ট হচ্ছে। হেড নেক, ঠিক আছে, হেড নেক এই জায়গাটুকু কেটে ফেললাম, ক্যালকুলেটরের উপর পর্যন্ত কাটি। কেটে আমাকে কি করতে হবে, কেটে আমাকে এই জায়গাটা রিপ্লেস করে দিতে হবে, ঠিক আছে? কেটে আমি কেটে রিপ্লেস করে দিলাম। এখন রিপ্লেস করার ক্ষেত্রে কি, আমার একটা প্রসেসেস যেটা থাকে সেটার মধ্যে একটা স্টেম থাকে, ঠিক আছে? ওই স্টেমটা আমরা বাড়ি দিয়ে যে মেডুলারি ক্যাভিটির ভিতরে ঢুকিয়ে দিই, দেখা এই যে এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে? এই স্টেমটা আমরা কি করি, বাড়ি দিয়ে মেডুলারি ক্যাভিটির ভিতরে আমি স্টেমটা ঢুকিয়ে দিই, তাই তো? আমি হেড নেক কেটে ফেললাম, হেড নেক কেটে ফেলে এইটা হচ্ছে আমার প্রস্থেটিক ডিভাইসটা, ঠিক আছে? এই প্রস্থেটিক ডিভাইসটা আমি এই মেডুলারি ক্যাভিটির ভিতরে ঢুকিয়ে দিলাম, ঠিক আছে? কোনো কিছু দিয়ে বাঁধতে হয় না, কারণ আমার বডি ওয়েট, পেশেন্ট যখন হাঁটবে, হাঁটার সময় তো সে এটাকে ধাক্কা দিয়ে নিচের দিকে রাখবে, এটাকে তো টেনে তোলার কেউ নেই, ঠিক আছে? কোনো অ্যাটাচমেন্ট নেই যে স্ট্রাকচারটা, তো জাস্ট এটা ভিতরে ঢুকিয়ে দিয়ে আসা, ভেরি ইজি অপারেশন। তো এখন কেন আমরা এই কথাটা বলছিলাম, সেটা হচ্ছে এখন যখন আমি এই কাজটা করব, যে এই পোর্শনটুকু কেটে একটা প্রসেসেস এখানে দিয়ে দিব, এটা খুব জরুরি যে আমি অ্যানাটমিটাকে আমার রিস্টোর করে আসতে হবে এই প্রসিডিউরটা করার সময়, ঠিক আছে? এই প্রসিডিউরটা করার সময় আমি যদি এই প্রসিডিউরটা করতে যাই, ইট ইজ অ্যাবসলিউটলি নেসেসারি আমার নর্মাল অ্যানাটমিটা, এই যে নর্মালি যেই অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলই তো আমাকে জিনিসটাকে রাখতে হবে, তাই না? আমি এরকম করে দিয়ে আসলাম বা এরকম করে দিয়ে আসলাম, তাহলে তো হবে না, তাই না? আচ্ছা, নর্মালি হেড এবং নেক শাফট অ্যাঙ্গেল বলি, ফিমোরাল নেক শাফট অ্যাঙ্গেল, ঠিক আছে? এটা নরমাল, আরেকবার নেক শাফট, ফিমোরাল নেক শাফট অ্যাঙ্গেল, ঠিক আছে? নেক এবং শাফট,
এই হ্যাঁ অ্যাঙ্গেলটা এটা কি সেন্ট্রাল লাইন? না না এটাই এটা সেন্ট্রাল লাইন না, ওটা না সেন্ট্রাল লাইন না। সেন্ট্রাল লাইন ফিমার ফ্র্যাকচারের ক্ষেত্রে, নেক ফ্র্যাকচারের ক্ষেত্রে নরমালি নেক শাফট অ্যাঙ্গেলটা 130 ডিগ্রি, 130 ডিগ্রি। তো আমি যেই প্রসেসিসটা দিব সেটা বিল্ট ইন থাকতে হবে, হ্যাজ টু বি 130 ডিগ্রি, তাই না? অ্যাকচুয়ালি এগুলি ডিফারেন্ট মডেল পাওয়া যায়, ঠিক আছে? স্পেশালি টোটাল হিপের ক্ষেত্রে অনেকগুলো অ্যাঙ্গেল পাওয়া যায়, ভ্যারিয়েবল অ্যাঙ্গেল পাওয়া যায়, ঠিক আছে? যে এটা একটা কম্পোনেন্ট, ওইটার সাথে আমি পারাপারেটিভ দেখে আমরা টেমপ্লেটিং করি, করে বিভিন্ন অ্যাঙ্গেলের ডিফারেন্ট অ্যাঙ্গেল পাই। মানে মূল কথা হচ্ছে পেশেন্টের যেটা সেটাই আমি রিপ্লেস করে আসতে হবে, পেশেন্টের নর্মালটাই আমাকে রিপ্লেস করে আসতে হবে। এই ধরনের কিছু ব্যাপার স্যাপার মাপজোকের ব্যাপার আছে, ওগুলি টেকনিক্যালিটি যেদিকে নাও যায়। কিন্তু এইটার জন্য এখন এমআরসিএস এ তো ওই টেকনিক্যালিটিজ দিকে ঢুকবে না, কিন্তু এইটা এক্সপেক্টেড যে এইখানে যে একটা অ্যাঙ্গেল থাকে, ঠিক আছে? এই অ্যাঙ্গেলটা মেনটেন করতে হবে। আচ্ছা ধরেন অ্যাঙ্গেলটা যদি আমি মেনটেন না করি, ঠিক আছে, সো এখানে 130 ডিগ্রি আছে, আমি 120 ডিগ্রি দিলাম বা 140 ডিগ্রি দিলাম, কি সমস্যা হবে বলেন তো? সে 120 ডিগ্রি বা 115 ডিগ্রি দিলাম, লিম্ব শর্টেনিং হবে, এক্স্যাক্টলি লিম্ব লেংথ ডিসক্রিপেন্সি হবে, লিম্ব লেংথ ডিসক্রিপেন্সি, যে এই লিম্বটা থেকে এই লিম্বটা দেখা যাবে ছোট হয়ে গেছে বা বড় হয়ে গেছে, ঠিক আছে? সো এই কারণে আমরা এই আর্থ্রোপ্লাস্টি করার পর, ওটি থেকে রোগী নামানোর পর প্রথম যেটা দেখি যে পেশেন্টের লিম্ব লেংথটা ঠিক আছে কিনা এটা চেক করে ফেলি, যে দুই পা টেনে যে পায়ের লেংথ দুইটা সমান আছে কিনা, লেংথ সমান আছে। আরেকটা জিনিস আছে অ্যান্টিভার্সন বলে একটা জিনিস আছে, যেটার কারণে রোটেশন হয়ে যায়, যে লিম্বের লেংথ ঠিক আছে কিনা, রোটেশন ঠিক আছে কিনা, দুই লিম্বে ঠিক আছে, তাহলে আর্থ্রোপ্লাস্টি ইজ গুড। বুঝতে পারছি আমার কথাটা? মোটামুটি এটুকু বুঝলে হবে। তো ওইদিকে তো আমাদের যায় নাই, আমাদের গেছে হচ্ছে একদম সহজ জিনিস, সেটা হচ্ছে যে এই যে ফিমোরাল নেক শাফট অ্যাঙ্গেল 130। জি 130। জি জি জি, ওই সহজের মধ্যে গেছে। আর বেশি ডিটেইলসে না যাই, বাকিগুলো আমরা জানি। নেক্সট কোশ্চেন চলে যাই। 130 এটাই মাথা রাখবেন। 130, হ্যাঁ এটা কোশ্চেনও আসছে, সামনে কোশ্চেন পাবো, জি ভাই। সামনে আসে। Which of the following nerves passes through the greater and lesser sciatic foramina? ওকে, এটা আমরা পড়বো পরে। আমরা প্রথমে বিডিতে গ্লুটিয়াল রিজনে, এই যে এই জায়গাটা থেকে ঠান্ডা ভাবে একটু পড়ে ফেলবো ভাই, হ্যাঁ? একটু গ্লুটিয়াল রিজনে তো ঠিক ছিল ভাই। একটু কেউ বিডি থেকে একটু কাইন্ডলি খুলে দেখবেন কোথায় আছে স্ট্রাকচার পাসিং থ্রু গ্রেটার এন্ড লেসার সায়াটিক ফোরামেন, বা একটু বিডিটা একটু বলবেন, তাহলে সবাই একটু পড়ে ফেলতে পারতাম, এটা না দেখলে একবার মনে থাকবে না। কাইন্ডলি এই যে এটা ছিল গ্রেটার সায়াটিক নচ, এটা ছিল লেসার সায়াটিক নচ, তাই না? স্ট্রাকচার পাসিং থ্রু তো এখানে নেই, এটা তো গ্লুটিয়াল রিজনের মধ্যে ছিল না। অ্যাটাচমেন্ট, জি বাবা। হ্যাঁ বাবা বলো। হ্যাঁ যাও। আমার কাছে একটা ছবি আছে অস্টিওলজির, এটা আমি তুলছিলাম এই জিনিসটা। হ্যাঁ কাইন্ডলি একটা যে কোনো একটা জায়গা দেখলেই হবে, একটু না দেখলে মনে থাকবে না ভাই। পাঠাইছি ভাইয়া, দেখেন টেলিগ্রাম গ্রুপে দিলাম, টেলিগ্রাম গ্রুপে। জি ওকে, থ্যাংক ইউ। গ্রেটার সায়াটিক ফোরামেন কি কি যাচ্ছে? স্ট্রাকচার পাসিং থ্রু আপার পার্ট অ্যাবভ দ্য পাইরিফেরাল মাসল সুপারগ্লুটাল নার্ভ এন্ড ভেসেল, আমরা জানি, ঠিক আছে? স্ট্রাকচার পাসিং বিলো থ্রু বিলো দ্য পাইরিফেরাল মাসল হচ্ছে ইন্ট্রোগ্লুটাল নার্ভস এন্ড ভেসেলস, সায়াটিক নার্ভ, পুডেন্টাল নার্ভ, পোস্টেরোফিমাল কিউটিনাস নার্ভ, নার্ভ টু কোয়াড্রাটাস ফিমারিস।
দাঁড়ান, না 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 না, একটা মিনিট। এইখানে একটু একটা জিনিস মিলাতে হবে, সরি, এটা না আপা। আমি একটু বিডিটা প্রেফার করছিলাম, একটা জিনিস দেখাতে হবে। একটু কাইন্ডলি বিডিটা কেউ খুঁজে দিতে পারবেন একটু? ভাই আমার হাতের কাছে বিডিটা নাই, এই জন্যই। কারো কাছে কি আছে ভাই? ভাইয়া আপনি কি তিনটা কমন স্ট্রাকচারের কথা বলতে হ্যাঁ, চাচ্ছেন, জি জি যেটা জি জি হচ্ছে এক্স্যাক্টলি। ডেটা স্ট্যাটিক আর পুটেন্ডাল নার্ভ, বেসোস্ট্যাটিক ইন্টারনাল দিয়ে যায়? নার্ভ টু অপারেটর ইন্টারনাল ইন্টারনাস, পুটেন্ডাল আর্টারি আর নার্ভ টু দ্য অপারেটর ইন্টারনাস। জি জি এই তিনটা, জি 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 ওইটাই দেখাতে চাচ্ছিলাম। ওটা দেখলে ও আচ্ছা আচ্ছা, এই যে হিয়ার ইট ইজ, ঠিক আছে। এই যে স্ট্রাকচার পাসিং থ্রু গ্রেটার সাইটিক ফোরামিনান এন্ড স্ট্রাকচার পাসিং থ্রু লেসার সাইটিক ফোরামিনান, ঠিক আছে। এই জায়গাটা ভাই গ্রেটার সাইটিক ফোরামিনান আপা যেটা বলছেন সেটাও ঠিক আছে, ঠিক আছে। তো আমরা ছবি দেখছিলাম নিটার এইটা, সরি এইটা আমরা পড়ছি স্ট্রাকচার পাসিং থ্রু গ্রেটার সাইটিক ফোরামিনা বোঝার জন্য। স্ট্রাকচার পাসিং থ্রু গ্রেটার সাইটিক ফোরামিনা বোঝার জন্য আমার এই জায়গাটা একটু লাগবে, ঠিক আছে। এটা কি নার্ভ ছিল ভাই? এটা কি নার্ভ ছিল? এই নার্ভটা আমরা পড়িনি। এই নার্ভটার নামটা একটু রাখেন। এটা কি ছিল? posterior femoral cutaneous nerve. জি আপা, স্ট্যাটিক নার্ভ ছিল সাথে, ঠিক আছে। ইন্ট্রোগ্লুটিয়াল নার্ভস এন্ড ভেসেলস ছিল, সেটা তো আমরা জানি, ঠিক আছে। আচ্ছা, এবার একটু এই জায়গাটা দেখেন, কোথায় সরি, এই যে গ্রেটার সাইটিক ফোরামিনা অ্যাবভ দ্য লেভেল, অ্যাবভ দ্য পাইরিফর্মিস যা হচ্ছে সুপ্রিওগ্লুটাল নার্ভস এন্ড ভেসেলস, ঠিক আছে। বিলো দ্য পাইরিফর্মিস হচ্ছে ইন্ট্রোগ্লুটাল নার্ভস এন্ড ভেসেলস তো যায়, সাথে সাইটিক নার্ভ যায়, পোস্টেরিয়র কিউটেনাস নার্ভ অফ দ্য থাই যায়। আচ্ছা, নার্ভ টু কোয়াড্রাটাস ফিমারিস, নার্ভ টু কোয়াড্রাটাস ফিমারিস কোনটা ছিল? নার্ভ টু কোয়াড্রাটাস ফিমারিস কোনটা ছিল? অবভিয়াসলি কোয়াড্রাটাস ফিমারিস কে সাপ্লাই দিছিল, তার সাথে সে আর কাকে Inferior সাপ্লাই দিছিল? gemellus. এক্স্যাক্টলি, জি আপা, ইনফেরিয়র জেমিলিকে সাপ্লাই দিচ্ছিল। তো ওইটাও এদিক থেকে আসে, এদিক দিয়ে এসে সে হচ্ছে জেমিলি ইনফেরিয়র আর নার্ভ কোয়াড্রাটাস ফিমারিস এই স্ট্রাকচার গুলোকে সাপ্লাই দিচ্ছে। এখন মোটামুটি মনে থাকবে যে স্ট্রাকচার পাসিং থ্রু গ্রেটার সাইটিক ফোরামিন, এটা তো মনে থাকে। ইন্ট্রোগ্লুটাল নার্ভস এন্ড ভেসেল মনে থাকে, দুইটা নার্ভ, একটা হচ্ছে পোস্টেরিয়র কিউটেনাস নার্ভ অফ থাই আর নার্ভ টু কোয়াড্রাটাস ফিমারিস। আচ্ছা, এইটা বাদে আর এই তিনটা স্ট্রাকচার একটু দেখতে হবে। আচ্ছা, নার্ভ টু কোয়াড্রাটাস ফিমারিস এবং নার্ভ টু Operator internus কথা সরি আপনার, আচ্ছা এই তিনটা। এখন there are these three structures: pudendal nerve, interpudendal pudendal vessel and nerve to operator internus. এই তিনটা স্ট্রাকচার ওই যেটা আপা বলছিলেন, জাফরিন আপা বলছিলেন যে pudendal nerve, internal pudendal vessels, এখানে this the content এবং এই content এটা আমরা ছোটবেলা থাকতে পড়েছিলাম যে এই তিনটা স্ট্রাকচার pudendal nerve, internal pudendal vessels এবং nerve to operator internus, এই স্ট্রাকচার গুলো গ্রেটার সাইটিক ফোরামিনা দিয়ে বের হয়ে আবার লেসার সাইটিক ফোরামিনা দিয়ে ঢুকে যায়। তাহলে জিনিসটা কেমন হয় যে এই পুডেন্ডাল নার্ভ, ইন্টারনাল পুডেন্ডাল ভেসেল এবং নার্ভ টু অপারেটর ইন্টারনাস, এখানে কি দেখা যাচ্ছে? যাচ্ছে না, আচ্ছা সরি, মূল থিম ইজ এই জায়গাটায়, ঠিক আছে। এই জায়গা দিয়ে বের হয়ে এরা এদিক দিয়ে ঢুকে যায়। দিস ইজ দ্য অনলি থিং টু রিমেম্বার, যে গ্রেটার সাইটিক ফোরামিন দিয়ে পুডেন্ডাল নার্ভ, ইন্টারনাল পুডেন্ডাল ভেসেল এবং নার্ভ টু অপারেটর ইন্টারনাস বের হয়, বের হয়ে আবার এদিকে ঢুকে যায়। এর মধ্যে নার্ভ টু অপারেটর ইন্টারনাসটা অপারেটর ইন্টারনাস মাসেলের দিকে চলে যায়, আর পুডেন্ডাল নার্ভ, ইন্টারনাল পুডেন্ডাল ভেসেল, এখানে পুডেন্ডাল ক্যানেল বলে একটা স্ট্রাকচার থাকে। ইস্টিওরেক্টাল ফোসা বলে একটা জিনিস ছিল, মনে আছে? জি জি ভাইয়া। ভাইয়া। ইস্টিওরেক্টাল ফোসার ল্যাটারাল ওয়ালে ছিল এই যে পুডেন্ডাল ক্যানেলটা, একটু খেয়াল করে দেখেন এটা, যদি একটু দিস ওয়াজ ইস্টিওরেক্টাল ফোসা, এই চেনা পরিচিত ছোটবেলার ভিডিওর ছবি, ঠিক আছে। ইস্টিওরেক্টাল ফোসার এই যে এই জায়গায় একটা ল্যাটারাল ওয়ালের কাছে একটা ক্যানেল ছিল, দিস ওয়াজ পুডেন্ডাল ক্যানেল, ঠিক আছে।
পুডেন্ডাল শব্দটার অর্থ একটু মনে রাখতে হবে। পুডেন্ডাল মানে কি? পুডেন্ডাল মানে রিলেটেড টু পেরিনিয়াম, সহজ কথা। তো পুডেন্ডাল নার্ভ, পুডেন্ডাল ভেসেল, এরা হচ্ছে পেরিনিয়াল রিজিয়নকে সাপ্লাই দেয়। অবভিয়াসলি দেয়ার আর এক্সেপশনস, ঠিক আছে, কিন্তু গ্রসলি দিজ আর রিলেটেড টু পেরিনিয়াম। এই যে পুডেন্ডাল নার্ভ এবং ইন্টারনাল পুডেন্ডাল ভেসেল, ঠিক আছে, এরা, তো আমরা কি পেলাম যে পুডেন্ডাল, আমরা অরিজিন জানি না পুডেন্ডাল নার্ভের, টার্মিনেশনও জানি না, কিন্তু আমরা শুধু জানি যে এই পুডেন্ডাল নার্ভ এবং ইন্টারনাল পুডেন্ডাল ভেসেলস এরা গ্রেটার সায়াটিক ফোরামেন দিয়ে বের হয়, বের হয়ে লেসার সায়াটিক ফোরামেন দিয়ে চলে আসে, তারপর এখানে ইস্টিওরেক্টাল ফোসার ল্যাটারাল ওয়াল করে এরা পেরিনিয়ামের মধ্যে গিয়ে সাপ্লাই দেয়। এই জিনিসটা আমরা জানি, তাই না? আর আমরা জানলাম যে ইন্টারনাল নার্ভ টু অপারেটর ইন্টারনাস এটাও গ্রেটার সায়াটিক ফোরামেন দিয়ে বের হয়ে লেসার সায়াটিক ফোরামেন দিয়ে আবার ঢুকে গিয়ে অপারেটর ইন্টারনাস যে মাসলটা আছে সেটাকে সাপ্লাই দিতে হয়। এই জিনিসটাকে ক্লিয়ার হওয়া গেল কিনা ভাই? জি। এটা ক্লিয়ার হলে তাহলে সাইটিক ফোরামেনের কন্টেন্ট তাহলে কি কি থাকবে? এই তিনটা বাদে আরেকটা থাকবে টেন্ডন অফ দ্য অপারেটর ইন্টারনাস। এই অপারেটর ইন্টারনাস টেন্ডনটা, অপারেটর ইন্টারনাসটা যদি একটু দেখাতে পারতাম। আচ্ছা, নার্ভ টু অপারেটর ইন্টারনাস আর টেন্ডন অফ দ্য অপারেটর। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে অপারেটর ইন্টারনাস টেন্ডনটা এই দেখুন, এইটা তো অপারেটর ইন্টারনাস, এই এখানে যেটা দেখা যাচ্ছে, হ্যাঁ এটা এই দিক দিয়ে অপারেটর ইন্টারনাসের ইনসারশন কোথায়? ট্রাইসেপ্টাল টেন্ডন, তাই না? ট্রাইসেপ্টাল টেন্ডনের মধ্যে তো অপারেটর ইন্টারনাস, সে আসলে এই দিক দিয়ে বের হয়ে সামনে না পিছনে চলে যায়, এই দিক দিয়ে বের হয়ে সে হচ্ছে ওই যে পিছনে ট্রাইসেপ্টাল টেন্ডন হিসেবে, আবার এখানে তো দেখানো যাবে না, এটা 3 ডাইমেনশনাল, এদিক দিয়ে বের হয়ে সে পিছনে গিয়ে ওই যে সরি দিস ইজ এই দিক দিয়ে বের হয়ে এই দিক দিয়ে বের হয়ে সে পিছনে এই যে ট্রাইসেপ্টাল টেন্ডনে যে আমার ইনসারশন, সেই 3টে ইনসারশন একবারে দিয়ে দেয়। আরেকবার দেখাই, এই যে সে এই লেসার সায়াটিক ফোরামেন দিয়ে বের হয়ে এই যে মোরলেস এই দিক দিয়ে এই যে আমার পোস্টারলি ট্রাইসেপ্টাল টেন্ডনের ইনসারশন জায়গায় ইনসারশন দিতে বললে এরকমই কিছু ব্যাপার স্যাপার। whatever it is, so this was the question. এটা তো একটা টপিক ছিল। গ্রেটার সাইটিক ফোরামেনের কথাগুলো একবার একটু দেখান, আমি ছিলাম না তখন। হ্যাঁ প্লিজ কাইন্ডলি, আমি বলবো না, অন্য কেউ একজন বলেন প্লিজ কাইন্ডলি। যে গ্রেটার সাইটিক পাইরিফর্মিস মাসলের উপর দিয়ে যাবে হচ্ছে সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ আর ভেসেলস, আর পাইরিফর্মিসের নিচ দিয়ে যাবে হচ্ছে ইনফিরিয়র গ্লুটিয়াল নার্ভ আর ইনফিরিয়র গ্লুটিয়াল ভেসেলস, সাথে যাবে হচ্ছে সায়াটিক নার্ভ, এরপর যাবে হচ্ছে পোস্টিরিয়র কিউটেনিয়াস নার্ভ অফ দ্য থাই, আর যাবে হচ্ছে নার্ভ টু কোয়াড্রাটাস ফিমোরিস আর পুডেন্ডাল নার্ভ। তাহলে 4টা নার্ভ, সরি টোটাল 5টা নার্ভ যাচ্ছে। আর আমি যেটা করি সরি ইন্টারফেয়ার করছি আপা, মানে 5টা থেকে আমি যেটা করি সেটা হচ্ছে যে দেখেন এমনিতে তো ছবিটা দিয়ে মনে রাখতে সহজ, এটার উপর দিয়ে সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ ভেসেল যাচ্ছে, নিচ দিয়ে ইনফিরিয়র গ্লুটিয়াল নার্ভ ভেসেল যাচ্ছে, এটা এমনিতেই মনে থাকে এক। এটা নিচ দিয়ে সায়াটিক নার্ভ যাচ্ছে, সেটা মনে রাখা কঠিন কিছু না। আমি একটু কষ্ট করে 2টা নার্ভের নাম মনে রাখি, ঠিক আছে? 2টা নার্ভ কি কি? একটা নার্ভ হচ্ছে এইটা posterior cutaneous nerve of the thigh, ঠিক আছে, আর আরেকটা হচ্ছে নার্ভ টু quadratus femoris, যেটা আমরা জানি quadratus femoris এবং এই দুইটা নার্ভের নাম মনে রাখি, ঠিক আছে? যে posterior cutaneous nerve of the thigh, তারপর নার্ভ টু quadratus femoris, এই দুটো আসে, বাকি ওই 3টা স্ট্রাকচারের নাম মনে থেকে যায়, যে পুডেন্ডাল নার্ভ, এবং নার্ভ টু অপারেটর more or less these are the structure, একটা গ্রুপ, 2টা গ্রুপ, 3টা গ্রুপ, 4টা গ্রুপ, এগুলো আবার এখান দিয়ে আসে, সাথে হচ্ছে টেন্ডন অফ দা অপারেটর। এই কোশ্চেন এইখান থেকে বেশ কয়েকটা কোশ্চেন আসছিল ইফ আই এম নট রং। গ্রেটার সাইটিক ফোরামেন, হ্যাঁ অনেকগুলো কোশ্চেন ছিল। আমরা কোশ্চেনে ব্যাক করি। কোশ্চেন কি ছিল? ওই যে which of the following nerve passes through the greater and lesser sciatic foramen? দুটো দিয়েই বলছে এক্স্যাক্টলি, পুডেন্ডাল নার্ভ, ঠিক আছে। নার্ভ টু অপারেটর ইন্টারনাস হলেও কিন্তু সত্যি হতো। হ্যাঁ আচ্ছা ভাই, আরেকটা জিনিস একটু জানতে চাচ্ছি, ছোটবেলায় আমাদের একটা জিজ্ঞেস করতে যে আপনার গ্লুটিয়াল রিজিয়নে কোনো ইনজেকশন দিতে হলে কোন পাশে দিব বা কোথায়? বলেন কোথায় দিবেন? আউটার কোয়াড্রেন্ট। কেন? আপার আউটার, আপার আউটার। সায়াটিক নার্ভটা, সায়াটিক নার্ভ ওখানে থাকে না, তাই সায়াটিক নার্ভ ইনজুরি হওয়ার চান্সেস কম। ভাই তবে এটা ছোটবেলার কোশ্চেন, মানে ইনজেকশন দিয়ে আসলে নার্ভ ইনজুরি করার জন্য মানে লেস লাইকলি, তবে দিন আপার আউটার, মানে নট
দ্যাট ভুল। মানে এরকম একটা কমন কোশ্চেন ছিল যে দুই আপার চার সেসি আপার ইনজেকশন আউটার দিয়ে কিচ্ছু হয় না, আমরা নার্ভ ব্লক টক দিয়ে উড়াই ফেলি, ঠিক আছে? নার্ভ ইজ কোয়াইট রেজিস্ট্যান্ট, মানে আল্লাহ মানুষের ভরসায় রাখে নাই। তো আপার আউটার কোয়াড্রেন্টাল দিব, দিস উইল বি দ্য রিজন, ঠিক আছে? এইদিকে আপার আমি আউটার। আচ্ছা লোয়ার ইনারে তো সাইটিক নার্ভ থাকবে, Okay. এদিকেও নিউরোভাস্কুলার বান্ডল থাকে, দিস ইজ দ্য রিলেটিভলি লেস ভাস্কুলার এরিয়া, দিস ইজ দ্য প্রেফার্ড রিজন। যে কোনো ইয়ার ক্ষেত্রে, ডেল্টয়েডের ক্ষেত্রে আপার আউটার রিজনে, সাইটিকের ক্ষেত্রে আপার আউটার রিজনে। ডেল্টয়েড আপার আউটার না বা? জি জি, আপার আউটার। আচ্ছা ওকে, আচ্ছা গেল, নেক্সট কোশ্চেনে চলে যাই না? পরে কোশ্চেন। আচ্ছা ভাইয়া, জি আপা। মাল্টিপল আনসার কি কখনো থাকে? থাকে নাকি আপা, সব- মাঝে মধ্যে always কনফিউশন single থাকে, মানে ইএমআরসিএস এর কোশ্চেন গুলো দেখলাম হচ্ছে আপা রিলেটিভলি ইজি, ফার্স্ট টেস্টে কিছু বেশ কনফিউজিং কোশ্চেন থাকবে, মানে দুইটাই ট্রু, ঠিক আছে? দুইটার মধ্যে কোনটা মোর অ্যাপারেন্টলি ট্রু, যেটা আমরা ওই যে আপার লিম্বের যদি একটু খেয়াল করে দেখেন, আপার লিম্বের মধ্যে পেয়েছিলাম আমরা ওই যে ব্লাড ভেসেল কোনটা, থোরাকোঅ্যাক্টোমিয়াল আর্টারি না ইয়া আর্টারি, মানে থাকতে পারে আপা, এটা সিঙ্গেল বেস্ট আনসার, ঠিক আছে? মাল্টিপল আনসার কখনো থাকবে না, আপনি আনসার করবেন একটাই, ঠিক আছে? কিন্তু মোর অ্যাপ্রোপ্রিয়েট বলে কিছু জিনিস থাকতে পারে, যে এটা থেকে এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, বুঝছেন? মানে সিঙ্গেল বেস্ট তো আপা, মানে মোর দ্যান ওয়ান ট্রু এরকম সিনারিও মাঝে মাঝে থাকতে পারে আর কি, মোর কথা হচ্ছে এটা। মাকে ধরতে বলো, আপা সামনে চলে যাই। জি এই তো পড়ে আসলাম আমরা এগুলো। হুম। A 65 এটা পড়ি। A 65-year-old man with long standing কি হ্যাঁ কি লেখা আছে? Atrial fibrillation develops and atrial fibrillation develops an embolus to the lower leg. The decision is made to perform embolectomy utilizing a transpopliteal approach. After incising the deep fascia, which of the following structure will the surgeon encounter first on exploring the central region of the popliteal fossa? আসছে তো, এটা আসছে। Central region, Central tibial region, nerve. টিবিয়াল নার্ভ সবচেয়ে সুপারফিশিয়াল থাকবে, তার সামনে কি থাকবে? টিবিয়াল তার নার্ভ, সামনে তো ভেইন fascia, থাকবে, ভেইন। vein. ভেইনের সামনে কি থাকবে? তার সামনে আর্টারি। আর্টারি থাকবে, আর্টারি। ঠিক আছে? এই আপনি ক্রসিং যে সুপারফিশিয়াল তো ডিপ স্ট্রাকচার গুলো শিখলেন না? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, টিবিয়াল নার্ভ, ভেইন। জি জি, টিবিয়াল নার্ভ, কোনো কনফিউশন তো নাই, ঠিক আছে? জি ভাই, সামনে আসেন আপা। A 43-year-old lady presents with varicose vein and undergoes a saphenofemoral disconnection, long saphenous vein stripping to the ankle and isolated hook. কি লিখছে ভাইয়া? আপা আচ্ছা আমি ফ্লেবেক্টমি মানে কি? ফ্লেবেক্টমি। ফ্লেবেক্টমি মানে কি? ফ্লেবেক্টোমাইজ। ফ্লেবেক্টমি মানে কি? ফ্লেবেক্টমি ভেইন কেটে ফেলা। আচ্ছা হ্যাঁ। ব্রেইন বাদ দিয়ে দিবে, হ্যাঁ ব্রেইন হ্যাঁ। Post-operatively, she notices an area of numbness superior to her ankle. Which of the most likely cause for this? Sural nerve injury, femoral nerve injury, Saphenous nerve injury. রিসেভানাস ভেইনের সাথে কোনটা রিলেশন থাকে? সেভেনাস নার্ভ কোন এরিয়াকে সাপ্লাই দেয় ভাই? medial aspect of the thigh. Sorry, medial aspect. মিডিয়াল অ্যাসপেক্ট অফ দা সেভেনাস আর্টারি, ভুলে গেছি, থাই কেন বললেন? মিডিয়াল অ্যাসপেক্ট অফ দা লেগ, Leg হবে, leg. মিডিয়াল অ্যাসপেক্ট অফ দা লেগ, তাই তো? কনফিউশন না? থাই ভুলে পড়ছি। আচ্ছা অসুবিধা নেই, না ঠিক আছে, অসুবিধা নেই, গেল। এই যে সেফানাস ভেইন, লং সেফানাস ভেইন সম্পর্কে কিছু কথাবার্তা বলছে, আমরা তো এগুলো জানি মোটামুটি, তাই না? আমরা জানি, হ্যাঁ হ্যাঁ, এগুলো নিয়ে এখন সময় না কাটে, শর্ট সেফানাস ভেইন নিয়ে কথাবার্তা বলছে, সামনে চলে যাই। হ্যাঁ। 34-year-old man undergoes excision of a sarcoma from the right buttock. During this procedure, the sciatic nerve is sacrificed. Which of the following will not occur as a result of this process? বলেন আপা। আচ্ছা দাঁড়ান ভাই বলছি। Food এটা হচ্ছে লস অফ এক্সটেনশন অফ দ্য নি জয়েন্ট, এটা হবে না। এই একটু আপা আনসার চাই না, আপনি এক্সপ্লেনেশন সহ A বলুন। loss of আচ্ছা বলছি। তাহলে ভাইয়া আপনার সায়াটিক নার্ভ থেকে ব্রাঞ্চেস কি কি আসে ওটা আগে বলতে হবে। ইসমাত ভাই বলছেন। আমি বলি হ্যাঁ, মানে অ্যাটলিস্ট মানে আমরা তো কম বেশি সবাই কেউ জানি, কেউ জানি না। হ্যাঁ, আমার মনে কোশ্চেনটা করার পর আগে অপশনগুলো পড়েন। হ্যাঁ আনসারের জন্য রচনা করি, সেটাই ভালো। ধরেন রিক্যাপ হয়ে যাবে, যে অ্যানসারটা ধরতে পারছে না হ্যাঁ তার জন্য হয়ে যাবে, এক্স্যাক্টলি তার জন্য আসলে ট্রু, ঠিক আছে।
তাহলে অপশনস বলি ভাইয়া। A, loss of extension of the knee joint. B, foot drop. C, inability to extend extensor hallucis longus. D, loss of sensation to the posterior aspect of the thigh. E, loss of extension to the posterior aspect of the lower limb. না, তবে ইশরাক ভাই এটা একটা কমন টেন্ডেন্সি, বুঝছেন, যেটা ধরেন পারেন সেটা কিন্তু বলে দিতে খুব ইচ্ছা করতে থাকে যে না আমি এটা পারি, যে যখন হচ্ছে কোশ্চেন পারি না তখন দূরে গিয়ে বসে থাকতে ইচ্ছা করে, চুপচাপ শুনশানীয় কথা। তো সবাই এরকম কথা বলতে চাচ্ছে, দ্যাটস আ ভেরি গুড থিং, আলহামদুলিল্লাহ। কিন্তু এখন এক্সপ্লেনেশন সহ বলেন কোনটা হবে, কেন হবে, কোনটা হবে না, কেন হবে না। জি আপা বলেন, এখন একদিন বলেন। বলেন আপা, ইয়া আপাই বলেন, সরি। মিম বলতে যাচ্ছি। হ্যাঁ মিম আপা বলেন, মিম আপাই বলেন প্লিজ কাইন্ডলি। যে সাইটিক নার্ভ ইনজুরি হয়েছে, সায়াটিক নার্ভ থেকে আমাদের ব্রাঞ্চেস কি কি আসে ফার্স্ট? এখান থেকে সায়াটিক নার্ভটা তো এসে টিবিয়াল নার্ভ আর হচ্ছে কমন পেরোনিয়াল নার্ভ, এই দুইটা ব্রাঞ্চ যায়। এরা তো পিছন দিয়ে যাবে। যার সময় কাকে কাকে কোন গ্রুপ অফ মাসলকে সাপ্লাই দেয় সেটা বলেন আগে। আচ্ছা, এটা হচ্ছে আপনার কোয়াড্রিসেপস হচ্ছে হ্যামস্ট্রিং মাসলকে সাপ্লাই দিবে, আর হচ্ছে ব্যাক অফ দ্য লেগে সাপ্লাই দিবে, ফ্রন্ট অফ দ্য লেগেও সাপ্লাই দিবে। ফ্রন্ট অফ দ্য লেগে হচ্ছে আপনার হ্যাঁ ডিপ পেরোনিয়াল নার্ভ দিবে, ল্যাটারাল অফ দ্য লেগে হচ্ছে সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ দিবে, আর পিছনে আপনার হ্যামস্ট্রিং মাসল এন্ড ব্যাক অফ দ্য লেগ এখানে হচ্ছে টিবিয়াল নার্ভটা সাপ্লাই দিবে। আর এইখানের জন্য এটার আমি বলি, এখানে যে ফুট ড্রপের কথাটা বলছে ফার্স্টে, ফুট ড্রপটা কেন হয়? এখানে হচ্ছে ডিপ পেরোনিয়াল নার্ভ ইনজুরি হলে আমাদের ফুট ড্রপ হবে, কারণ এটা হচ্ছে আপনার ডরসিফ্লেকশন করতে হেল্প করছে এই নার্ভটা, ডিপ পেরোনিয়াল নার্ভটা। সো এটা ইনজুরিতে হতে পারে। সায়াটিক নার্ভ থেকে ডিপ পেরোনিয়াল নার্ভ আসে আলটিমেটলি। সো সায়াটিক নার্ভ ইনজুরিতে ডিপ মানে ফুট ড্রপটা হবে। এখন আসি হচ্ছে ইনএবিলিটি টু এক্সটেন্ড দ্য এক্সটেন্সর হ্যালুসিস লঙ্গাস। এক্সটেন্সর হ্যালুসিস লঙ্গাস হচ্ছে আমাদের কোথায় থাকে? ব্যাক অফ দ্য লেগে থাকে। না, ফ্রন্ট অফ দ্য লেগ। না না, ফ্রন্টে থাকে। anterior compartmental muscle supplied by the deep cranial nerve branch of the sciatic nerve. Branch of the sciatic nerve, হ্যাঁ শেষ। এখন লস অফ সেন্সেশন অফ দ্য পোস্টেরিয়র অ্যাসপেক্ট অফ দি থাই। পোস্টেরিয়র অ্যাসপেক্ট অফ দ্য থাইতে কি কি থাকে? এখানে সব হ্যামস্ট্রিং মাসল থাকে, আর এখানে সাপ্লাই দেয় হচ্ছে টিবিয়াল নার্ভটা। আমি জানি না টিবিয়াল নার্ভ এখানে সাপ্লাই দেয়। টিবিয়াল নার্ভের সাপ্লাইং এরিয়া কোথা ছিল একটু খেয়াল করে দেখেন। sciatic nerve, টিবিয়াল নার্ভ মেইনলি কিন্তু লেগে সাপ্লাই দিচ্ছিল আপা, ইফ আই এম নট রং, মানে ফুটে, সরি ফুটের নিচের দিকে। আচ্ছা যাই হোক, বাদ দিলাম। তারপরে আর লস অফ সেন্সেশন অফ দি পোস্টেরিয়র অ্যাসপেক্ট অফ দি লেগ, এখানেও টিবিয়াল নার্ভই দিচ্ছে। এক্স্যাক্টলি। তাহলে রেশনাল আনসার হবে বাকি থাকে লস অফ এক্সটেনশন এট দ্য নি জয়েন্ট। নি জয়েন্টের এক্সটেন্সর গুলা মেইনলি হচ্ছে আপনার ভাইয়া কোয়াড্রিসেপস মাসল গুলা। জি ও সাপ্লাইড বাই the femoral, ওগুলা সাপ্লাইড বাই দ্য ফিমোরাল নার্ভ। সো এটাই হচ্ছে আনসার। এই নাম্বার এগুলো তো আমরা জানি আলহামদুলিল্লাহ। এই কথা বলছে, আমরা এর থেকে বেশি ডিটেইলস জানি, তেমন কিছু নাই, বিভিন্ন কথাবার্তা গেল। সামনে প্রসিড করি তাহলে। জি জি আপা। A 24-year-old lady is stabbed in the buttock. Following the injury, the wound butchered in the emergency department. 8 weeks later, she attends the clinic. As she walks into the clinic room, she has a waddling gait and difficulty with thigh abduction. On examination, she has buttock muscle wasting. Which nerve has been injured? Supraegluteal nerve, obturator nerve, sciatic nerve, femoral nerve, infragluteal nerve. ওয়াডলিং গেটটা কি জিনিস আপা? superior gluteal nerve. ডাবল ট্রেন্ডেলেনবার্গ, বাইলেটারাল ট্রেন্ডেলেনবার্গ। আচ্ছা আপু, আমি একটা কথা বলি। জি একটা কথা বলি, সেটা হচ্ছে ওয়াডলিং গেট। ভাইয়া কিন্তু পড়াইছিলেন। হ্যাঁ, ওয়াডলিং গেট হচ্ছে গিয়ে মানে হচ্ছে যে আপনার দুই সাইডে যদি ট্রেন্ডেলেনবার্গ টেস্ট পজিটিভ হয়, তাই না ভাইয়া? জি সেক্ষেত্রে তো ডাবল ট্রেন্ডেলেনবার্গ টেস্ট পজিটিভ হয় কোন ক্ষেত্রে? মানে যদি সুপিরিয়র গ্লুটিয়াল ডিজিজের কথা এক্স্যাক্টলি ইনজুরি হয়, তাই না ভাইয়া? জি এক্স্যাক্টলি। যদি কি হ্যাঁ বলুন। না এটাই তো মানে হ্যাঁ এটাই রেশনাল আনসার। একটু এক্স্যাক্টলি দিস ইজ দ্য রেশনাল আনসার, দিস ইজ দ্য রাইট আনসার। জাস্ট একটু আমরা রিক্যাপ করে নেই। এই যে থাই অ্যাবডাকশন কেন লস হবে? অ্যাবডাকশন লস হবে কারণ মিডিয়াস আর মিনিমাসটা হচ্ছে গিয়ে কাজ করতে পারবে না। বাটক মাসল ওয়াশিং কেন হবে? মিডিয়াস নার্ভ ইনজুরির কারণে, নার্ভ ইনজুরির কারণে এটা অ্যাট্রফি হয়ে যাবে, মাসলগুলো অ্যাট্রফি হয়ে যাবে, এই জন্য বাটক মাসল ওয়াশিং হবে। এই তো শেষ। ট্রেন্ডেলেনবার্গ টেস্ট নিয়ে আমাদের আর তো পড়ার দরকার আছে বলে মনে হয় না, আছে কি?
না এখন ভাই তো এখানে ইনশাআল্লাহ নতুন কিছু No. লিখেছি কিনা, স্ট্যান্ড অন ওয়ান লেগ কন্ট্রাক্ট as soon as ব্লা ব্লা ব্লা, এগুলি পড়তে গেলে ভাই বুঝছেন খুব মাথা খারাপ হয়ে যায়। জাস্ট না একটু লাগবে না ছবিটা ভাই, আমরা মাথায় তো রাখবেন মোটামুটি যে ওইদিকে বোঝা গেলে পরে মিডিয়াসটা এক্স্যাক্টলি শেষ। লেটস মুভ ফরওয়ার্ড। ভাইয়া এই 15 নম্বর কোয়েশ্চেন আপনি বলছেন এটা অ্যাবডোমেনের কোয়েশ্চেন, তো এটা তো আমরা স্কিপ আচ্ছা করব না। হ্যাঁ, ঠিক আছে, অ্যানাল স্ফিংক্টার। অ্যানাউন্সমেন্টটা আমরা ঢুকবো না, 16তে আসেন। ঠিক আছে। A 72-year-old man has a fall. He is found to have a fractured neck of femur and goes on to have a left hip hemiarthroplasty. 2 months post-operatively, he is found to have an odd gait. When standing on his left leg, his pelvis dips on the right side. There is no foot drop. What is the cause? এটা হচ্ছে ওই যে supragluteal nerve damage. হ্যাঁ হ্যাঁ, আপা ইনফিরিয়র আপু, ইন্টারভিউ কেন বললেন? কারণ লিলি বলো। হ্যাঁ বলেন বলেন। না হ্যাঁ বলেন এটা আপনি। Inferior হওয়ার কথা না ভাইয়া, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, superior ইনফিরিয়র কেন gluteal বললেন? ড্রপ হচ্ছে অপোজিট সাইড। ধৈর্য 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 ধৈর্য। ইনফিরিয়র গ্লুটিয়াল নার্ভস কাকে সাপ্লাই দেয়? এটা হচ্ছে আপনার গ্লুটিয়াস gluteus maximus কে ম্যাক্সিমাস। সাপ্লাই। এখন গ্লুটিয়াস মানে ম্যাক্সিমাস কোশ্চেন যদিও আমরা এটা দিস ইজ কোশ্চেন যেটা টেন্ডেলবার্গ বলছে সাইন, যে টেন্ডেলবার্গ টেস্ট পজিটিভ, তাই না? ও এক এটা পায়ে যখন দাঁড়ায় সুপিরিয়র হবে। আরেক পা কিছু ড্রপ করছে, তার মানে মানে আপনি এটা কিন্তু আপনার ওই যে আবার ওই হেমি- টেন্ডেলবার্গ টেস্ট পজিটিভ। তো এখানে কি পয়েন্টটা হচ্ছে যে পেশেন্টের টেন্ডেলবার্গ টেস্ট পজিটিভ। টেন্ডেলবার্গ টেস্ট মানে আমি চোখ Right. বন্ধ করে সুপারগ্লুটিয়াল নার্ভের মধ্যে চলে যাব। হ্যাঁ, ঠিক আছে, এটা গ্লুটিয়াস ভেজাল মিডিয়াস আর করতে গেলে ভেজাল। হ্যাঁ সুপারগ্লুটিয়াল নার্ভের ক্ষেত্রে হয়েও না, ওই ভেজালের দিকে গেলে এই যে সরি, এই ভেজালের দিকে তো ওরা গেল। দাঁড়ান ভাই, ভালো লাগে না। হ্যাঁ ই হবে কেন? দাঁড়ান দেখাচ্ছি এইভাবে কেন। তো হিসাব টিসাব সব তো উল্টায় গেল। না, এগুলি না, কিছু অসুবিধা নেই, উল্টানোর দরকার নেই, উল্টানোর দরকার নেই। ভাইয়া আপনার গ্লুটিয়াস ম্যাক্সিমাস আমরা কিন্তু বলেছিলাম যে হিপ অ্যাবডাক্টর ফাংশনের ক্ষেত্রে গ্লুটিয়াস মিডিয়াস গ্লুটিয়াস মিনিমাস ইজ দা মেইন। যখনই আমরা টেন্ডেলবার্গ টেস্ট পজিটিভ পাবো আমরা চোখ বন্ধ করে বলে দিব যে গ্লুটিয়াস মিডিয়াস গ্লুটিয়াস মিনিমাস দিস আর দ্য ইনজুরি। ঠিক আছে, কিন্তু গ্লুটিয়াস মিনিমাস তো না, টেন্ডেলবার্গ টেস্ট পজিটিভ আসলে অ্যাবডাক্টর মেকানিজম উইকনেসটাকে বোঝায়, তাই তো? অ্যাবডাক্টর মেকানিজম, কারণ অ্যাবডাক্টর ফাংশনটা মিডিয়াস মিনিমাস বাদেও আরো দুইটা ফাংশন মাসল করতে পারে, হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস, ঠিক আছে, টেনসর ফাসিয়া লাটা, তাই তো ভাই? দেখেন গ্লুটিয়াস ম্যাক্সিমাসের অ্যাবডাক্টর ফাংশন আছে, যদিও তার আরো অনেক বড় বড় প্রমিনেন্ট ফাংশন আছে। তার মেজর এক্সটেনশন অফ দ্য হিপ জয়েন্ট, ঠিক আছে, ল্যাটারাল রোটেশন অফ দ্য থাইতে তার রোল আছে, ঠিক আছে, কিন্তু সাথে হি ইজ অলসো আ অ্যাবডাক্টর মেকানিজম, তার রোল আছে, ঠিক আছে, সিগনিফিকেন্ট রোল আছে, বড় মাসল। এখন তো obviously the answer could be either inferior gluteal nerve which supplies all these things, or the answer could be superior gluteal nerve, তাই তো? আমার superior gluteal nerve injury হতে পারে অথবা inferior gluteal nerve injury। এখন the question is এই জায়গায় এখন question is তার এই ইনসিডেন্সটা হয়েছে হিপ হেমিআর্থ্রোপ্লাস্টির পরে, ঠিক আছে, হিপ হেমিআর্থ্রোপ্লাস্টির পরে, ঠিক আছে। এখন আমরা যদি আবার আমাদের এখানে ফিরে যাই যে হিপ হেমিআর্থ্রোপ্লাস্টিতে which nerve is more likely to be injured during hemiarthroplasty of the hip, whether this is superior gluteal nerve injury or this is inferior gluteal nerve injury। আমরা যেটা পাচ্ছি দুইটা নার্ভ ইনজুরি হতে গেলেই সাম ডিগ্রি, inferior gluteal nerve হলে obvious টেন্ডেলবার্গ টেস্ট পজিটিভ পাবো, কিন্তু superior gluteal nerve ইনজুরি হলেও গ্লুটিয়াস ম্যাক্সিমাস ইনজুরির পর বাদেও এডিশনাল আরো অনেক ফিচার পাবো, সেই ফিচারগুলো দেখেন এই এক্সটেনশন উইক হয়ে যাবে, ইয়া উইক হয়ে যাবে, কিন্তু মধ্য কথা তার ইয়াটাও উইক হবে, টেন্ডেলবার্গ টেস্টটা পজিটিভ পাবো। হেমিআর্থ্রোপ্লাস্টি করতে গেলে দিস ইজ দ্য মোর লাইকলি নার্ভ টু বি ইনজুরড রাদার দেন দিস ওয়ান। superior gluteal nerve is more likely to be injured during hemiarthroplasty rather than the inferior gluteal nerve and vessel। এই জিনিসটা তো এই ছবিটা দেখে বোঝা যাচ্ছে ভাই, নাকি? জি ভাই, যদিও মানে এই ভেজালটা দিকে যাওয়াটা মানে ফার্স্ট প্রেফারেন্স না, প্রথমে যদি অ্যাবডাক্টর ওই দিক দিয়ে লোকালাইজ না করতেন, গ্লুটিয়াস ম্যাক্সিমাস দিয়ে অ্যাবডাক্টর বুঝতে গেলে ভাই মাথা খারাপ হয়ে যাবে, বুঝছেন কথাটা? আপনি ওইখানেই রাখেন, সাথে এই যে এই এক্সেপশনটাও দেখে রাখেন ভাই, কোথায় তাহলে এটা, ঠিক আছে? হ্যাঁ তাহলে এখানে হ্যাঁ মানে এখানে তো মানে যদিও আমি আবার বলি, যদি আমার পরীক্ষাতে আসে
সেম কোশ্চেন আসে, ঠিক আছে, সেম কোশ্চেন আসে, there is no foot drop when standing, শুধু আমার অ্যাবডাক্টর উইকনেস, সেম কোশ্চেন যদি আসে আমি পার্সোনালি ইনফ্রাগ্লুটিয়াল নার্ভ চোখ বন্ধ করে দিয়ে আসবো, আমি এটার মধ্যে আনসারটা দিব না, কিন্তু দে আর নট রং, আমি এটার কথা বলছি। হেপাটোপ্লাস্টি বলতে দেখে সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ There is ড্যামেজ a- চিন্তা করি। exactly কিন্তু মানে আমার যতটুকু নলেজ, আমি এই যে টেনলেবার্গ টেস্ট পজিটিভ মানে there is infragluteal nerve injury and মেজর অ্যাবডাক্টর গুলো ইনজুরি হয়েছে, ঠিক আছে, এটা বলা যেতে পারে। বুঝতে পারছি কথাটা? কারণ দিস ইজ মানে এই মাসল গুলো আর দ্য চিফ অ্যাবডাক্টরস, gluteus maximus has some abductor function, ঠিক আছে, which is also powerful, কিন্তু জাফরান একটু কোশ্চেনটা আবার দেখি, জাফরান একটু কোশ্চেনটা আবার। ও দাদা কেমন আছেন দাদা? হ্যাঁ ভালো আছি। দাদা এই যে দাদা আর্থ্রোপ্লাস্টি করছে, হেমিআর্থ্রোপ্লাস্টি করছে, ঠিক আছে, 2 মাস পরে হচ্ছে টেনলেবার্গ টেস্ট পজিটিভ, ঠিক আছে, আর কোশ্চেন হচ্ছে কোনটা ইনজুরি, whether infragluteal nerve injury or supragluteal nerve injury। আমি দেখতেছি, দেখে একটু বলতেছি, একটু স্ক্রিনে রাখ। আচ্ছা দাদার সাথে পরিচয় করে দিই, রাজীবদার সাথে তো আপনাদের পরিচয় হয় নাই ভাই, রাজীবদা হচ্ছে আমার সিনিয়র ভাই, একসাথে কোর্সমেট ছিলাম, এখন তো দাদা পাস করে গেলেন তো 1 বছর হলো, তাই না, এমএস অর্থোপেডিক সার্জন। সো দাদার ওপিনিয়ন ইজ মাচ মোর অ্যাকসেপ্টেবল হিয়ার, যে রোগীকে যেটা বলবে সেটাই হবে দাদা। তো এনিওয়েজ, এখন ইন্ট্রাগ্লুটিয়াল নার্ভ ইনজুরি না সুপারগ্লুটিয়াল নার্ভ ইনজুরি সেটা নিয়ে আমরা কনফিউশনের মধ্যে ছিলাম। সুপিরিয়রটা সাপ্লাই দিচ্ছে মিডিয়াস এবং মিনিমাস, না হ্যাঁ সাপ্লাই দিচ্ছে তো ইনফিরিয়র সাপ্লাই দিচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস। জি আচ্ছা আমি এটা পেঁচাচ্ছি কেন, সরি আচ্ছা জাফরান আমি ভুল বলছিলাম, সরি হ্যাঁ দাদা। জাফরান এখানে এটা হচ্ছে যে এখানে কেন বলছে যে 2 মান্থস ওট, আমরা ইউজুয়ালি হেমিআর্থ্রোপ্লাস্টি পরে পেশেন্টকে as soon as possible আমরা হাঁটতে দিয়ে দিই, তাই না? তো এখানে আমরা বলতেছি যে 2 মান্থস পোস্ট অপারেটিভলি, সো তো 2 মান্থস is there any significance না of দাদা this? অত প্যাচ করার কথা না দাদা, মানে আমি ওই সেটা ভেজালের দিকে না যাবে করতে পারে হয়তো, কিন্তু কেন বললো 2 মান্থস পোস্ট অপারেটিভলি? এটাকে কনফিউজ করার জন্য বললো? 2 মান্থস পোস্ট অপারেটিভলি কেন বলবে? দ্যাট ইজ মানে মাই কোশ্চেন। অবভিয়াসলি পেশেন্ট তো ইনিশিয়ালি তো গেটটা পাবে না আর কি, ইভেন্চুয়ালি ডেভেলপ করছে। আচ্ছা দাঁড়ান দেখি, এটা না ইন্ট্রোগ্লুটিয়াল কেন, সরি, আচ্ছা আমি তো কালকে ভুল পড়াইছিলাম। এই যে সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ ইনজুরি ঠিকই তো আছে। হ্যাঁ সুপারগ্লুটিয়াল নার্ভই তো আমার মেজর অ্যাবডাক্টর গুলোতে দিবে। হ্যাঁ আমরা জানি যে ডিপ হেমিআর্থ্রোপ্লাস্টি এক্স্যাক্টলি ফলোড বাই টেনলেবার্গ টেস্ট পজিটিভ। টেনলেবার্গ টেস্ট পজিটিভ আমরা কখন পাই? গ্লুটিয়াস অ্যাবডাক্টর গুলো যাচ্ছে নরমালি যখন উইকনেস হবে সাপ্লাইড বাই দ্য সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ। সেটাই ভাইয়া। হ্যাঁ সরি তৌফিক ভাইয়া, মানে আপনি বারবার ইনফিরিয়র গ্লুটিয়াল নার্ভের কথা কেন বলতেছেন? সেটাই, টেনলেবার্গ তো অলওয়েজ সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ না? আমি গুলাইছি আপা, আমার ভুল ঠিক আছে, এটা এই প্যাচের দিকে যাওয়ার দরকার নেই, ঠিক আছে, এই প্যাচের দিকে যাওয়ার দরকার নেই, ওইটা ওভারথিংক করা হয়, ঠিক আছে। টেনলেবার্গ টেস্ট পজিটিভ মানে গ্লুটিয়াস মিডিয়াস মিনিমাস উইক মানে সুপারগ্লুটিয়াল নার্ভ ইনজুরি, শেষ, এর থেকে বেশি পেঁচানোর দরকার নেই। এটা সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ ইনজুরি, এটাই করতে, ঠিক আছে, ওইটা রাখুন, একমাত্র ওইটাই ইনজুরি হয়, ওরা তো এক্সক্লুড করে দিছে। ফুড ড্রপ নাই মানে সায়াটিক নার্ভকে এক্সক্লুড করছে, ঠিক আছে। ফুড ড্রপ যেহেতু বলছে যে নো ফুড ড্রপ, তো সায়াটিক নার্ভকে এক্সক্লুড করছে। আর টেনলেবার্গ টেস্ট পজিটিভ, দ্যাট মিন্স অ্যাবডাক্টরস আর উইক। জি আর কোনো